প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। সবাইকে শুভ শুভ নববর্ষ। এবং এই নববর্ষের অনুষ্ঠানে আমাদের হিন্দু সম্প্রদায়ের চড়ক পূজা হয়। এই চড়ক পূজায় আমি আজকে 2টি মাইক ভাড়া দিয়েছি এবং পাশাপাশি আপনাদের দেখো, আপনার থাম্বনেলে অবশ্যই দেখেছেন কিভাবে মানুষের পিঠে মোটা মোটা বড়শিগুলো আর কি ঢুকিয়ে দেয় এবং এক ফোঁটা রক্ত বের হয় না। আবার অনেকেই নাকি বলে এটা হলো আধ্যাত্মিক গুণ, আবার অনেকেই বলে এটা নাকি ভুয়া। আজকে আমরা সবকিছু আপনাদের দেখাবো যে আসলে এটা কিভাবে বিদায়, তারা কি কোনো আগে কি কোনো মেডিসিন নেয় নাকি নেয় না, এবং কোনো ইনফেকশন হয় কিনা, এবং কিভাবে ঢোকায়। ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটা দেখলে পরে আপনি আজকে বুঝতে পারবেন যে আসলে চড়ক পূজার ঘটনাটা কি আসলে সত্য নাকি মিথ্যা। এবং এ জায়গায় দেখুন হাজার হাজার লোকজন কিন্তু রয়ে এসেছে। আর এই জায়গায় মূলত নানা বেশে অনেকেই এসে থাকে মানুষকে বিনোদন দেওয়ার জন্য। এবং দেখুন এই যে কালীর মুকুট পিন্দে একজন নাচতেছে। মূলত এই পুজোর ঐতিহ্য মূলত এগুলো করতে হয়। এবং এই জায়গায় অনেক তন্ত্রমন্ত্রের ব্যাপার স্যাপার আছে, মূলত আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনাদের সম্পূর্ণ প্রসিডিংয়ে দেখাবো। যদি ঘটনাগুলো সত্য না হতো তাহলে কিন্তু এত জনগণ কিন্তু প্রত্যেক বছর কিন্তু আমাদের এই জায়গায় কিন্তু কয়েক হাজার দর্শক হয়ে থাকে। মূলত এত লোকজন কিন্তু এই জায়গায় আসতো না। আর মূলত এই জায়গায় যার পিঠে বর্ষি বিদায় আর কি, তাকে যখন ঘোরায় তখন কিন্তু এই জায়গায় কিন্তু আম ছুড়ে দেয়। এগুলো খেলে কিন্তু অনেক মানুষের বিশ্বাস যে যাদের বাচ্চা কাচ্চা না হয় তারা কিন্তু এই আমটি খেলে কিন্তু বাচ্চা কাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে। এটা আসলে বিশ্বাসের উপরে সবকিছু, বিশ্বাসে বস্তু মিলে, এটা আপনারা অবশ্যই জানেন। মূলত আজকে যে প্রসেসিং এটা আপনাদের সম্পূর্ণ দেখাবো। আর যারা লাল শাড়ি পরা আছে তাদেরকে মূলত সন্ন্যাসী বলে। তারা 7 দিন বা 3 দিন এরকম করে মহাদেবের একটি কাঠের দেল আছে, দেল ঠাকুর যাকে বলে, সেগুলো নিয়ে তারা জায়গায় জায়গায় মানুষকে নিমন্ত্রণ করতে যায় যাতে এই পূজাটা তারা দেখতে আসে। এটা মূলত ঐতিহ্য। দেখুন কত বড় চড়ক গাছ, মূলত এই গাছের ভিতরে একটি মানুষকে বর্শি দিয়ে ঘোরানো হবে। কিভাবে ঘোরানো হবে সম্পূর্ণ প্রসেসিং আপনাদের দেখাবো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আগামী 21 মাসে যে নির্বাচন হতে যাচ্ছে কালিয়াকৈর পরিষদে, সেই নির্বাচনে আমরা দল মত নির্বিশেষে আপনাদেরই কাউন্সিলর, আপনাদেরই সুখে দুঃখে আপনাদের মাঝেই আছি। আমি সবসময় ব্যক্তিগত কারণ কামাল সরকার এমনই একটা ব্যক্তি যে সে কখনো আমার জ্ঞান সত্য আমি দেখি নাই যে তারও সেই পরিমাণ ক্ষতি করেছে। তার মতন ভালো লোক আমার মনে হয়। আমাদের বেশি করে নাই কাছের মাটি কাটা আমি গত 2 দিন যাবৎ এই ধর্মীয় চড়ক পূজা বিভিন্ন জায়গায় পরিদর্শন করছি, আমার অত্যন্ত ভালো লেগেছে। আজকের এই কালামপুরের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য এই মাঠটি অত্যন্ত প্রয়োজন। এই মাঠ, এই এলাকার, এই কালামপুরের কল্যাণে খেলাধুলা সংস্কৃতি সকল কাজে ব্যবহৃত হবে। এইটা কালামপুরের মাঠ নামে পরিচিত, অন্য কিছু হবে না। এখন আপনারা শান্তিতে বসবাস করছেন, ভবিষ্যতে আরো শান্তিতে বসবাস করবেন। শেখ হাসিনার বাংলাদেশ, প্রজাতন্ত্রের কালিয়াকৈর, আমরা আপনাদের বুকে 2 বার নির্বাচিত হয়ে নেতৃত্ব দিয়েছি। আমার সামনে আগামী 21শে মে এই উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আজকে আমি কাজে দেখলাম যে 45তম এই পূজা আজকে কালামপুরে হয়। 45তম মানে 45 বছর যাবৎ। আমিও আমার মনে হয় যে 45 বছরই আমি এই কালামপুর মাঠে পূজায়
আমার রাজনৈতিক বয়সও 45। তাই আমি কথা না বাড়িয়ে আগামী দিনে এই কালিয়াকৈর আপনাদের এই দেশ আপনারা সকলে আসুন, আমরা এই সমৃদ্ধশালী উপজেলাকে গড়ে তুলি। সন্ত্রাস মুক্ত সুজলা সবলা শস্য শ্যামলা আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই কালিয়াকৈর উপজেলা যেভাবে সুন্দর চলছে, আগামী দিনে 495টি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা হিসাবে আমরা গড়ে তুলব। এবং আপনাদের সার্বজনীন এই ধর্ম উৎসব 12 মাস পালন করবেন, আপনারা নির্বিঘ্নে পালন করবেন, বসবাস করবো। এই নির্বাচনে আমি আপনাদের দোয়া চাই, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। এখানে উপদেষ্টা বসা এবং দাঁড়ানো, এখানে যারা শিকারটা হচ্ছে, আপনারা উঠতে পড়া ভিড়ের মাধ্যমে আপনারা পড়ে যাচ্ছেন, আপনাদেরকে দেওয়া করে সরে যাবেন। ওই মানুষটা একটু বাতাস লাগার সুযোগ করে দেবেন, তাহলে অন্যতা হতে পারে, আপনি একটু দূরে সরে যাবেন এবং এখানে মঞ্চ ভবিষ্যৎ আমাদের অতিথিবৃন্দকে দেখার একটু সুযোগ করে দেবেন। আমি বিনীতভাবে অনুরোধ জানাই এই যে বন্ধুরা, ভিডিও করতেছি না রাত
শিকদার পরিবারের অবদান। দেখ আমি তো ঘোরা পারছি তাহলে ভিডিও তো যাচ্ছে না